এখন আল্লাহ বলছেন, তুমি দুনিয়াতে যে অন্যায় করো না কেন, কিয়ামতের দিন তুমি এটার বিষয়ে জিজ্ঞাসিত হবে। যা করেছো সবকিছুর হিসাব হবে। জাররা জাররা পরিমাণ যদি আপনি ভালো আমল করেন, আপনি দেখতে পাবেন। জাররা পরিমাণ গুনাহ করেন, শস্যের দানা পরিমাণ, এটা আপনার কিয়ামতের দিন আমলনামায় ওজন দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ হিসাব করবেন। এই হিসাবের চিত্র কেমন হবে এবং এটার সিচুয়েশনটা কেমন হবে, আমি হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই, উপস্থাপন করতে চাই। মাথায় রাখবেন, যখনই কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে, আল্লাহ দুটি গ্রুপ করবেন। প্রথম গ্রুপ হবে জান্নাতি, সেকেন্ড গ্রুপ হবে জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে, আরেক গ্রুপ যাবে জাহান্নামে। যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তাদের মাঝে একজন বান্দার কথা হাদিসে আসছে, তার আমলনামা হবে 50-50। বলেন তো কত কত? আয় হায়, কথা আসতে বলে তো ওয়াজ করা যায় না। বলেন কত? 50-50। আসলে জান্নাতে যাওয়ার জন্য 100-তে কত নাম্বার পাইতে হয়? 51, 51 লাগবে। বাট তারটা হচ্ছে ইকুয়াল, লেভেল ইজ ইকুয়াল, বরাবর, না ইধার না উধার, একদম সমান সমান, 50-50। সে খুব টেনশনে পড়ে যাবে, যায় হায় একটা আমল হইলেই তো আমি জান্নাতের মালিক হয়ে যাব। এবার সে ভাববে, বাবার কাছে যাই, বাবাকে বলে, আব্বা জান, I just need on this to enter in the paradise. একটা আমল লাগবে আব্বা জান, একটা আমল দেন না আপনি আমাকে। আব্বা বলবে, তুমি কে? কই থেকে আসছো তুমি? তোমাকে আমি চিনি না, তুমি কে? বলছে, আমি তো আপনার সন্তান। বলছে, কিসের সন্তান? আমি তো আগে বিয়েই করিনি। আব্বা পরিচয় দিবেন, অস্বীকার করবে। মায়ের কাছে যাবে, আম্মা জান, একটা আমল দরকার জান্নাতে প্রবেশ করবার জন্য, একটা আমল কি আপনার কাছে হবে? আম্মা বলবে, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, কই থেকে আসছো তুমি? সে অস্বীকার করবে। আজান হচ্ছে নাকি? দূরে হচ্ছে, আমি ওয়াজ করছি, কোনো সমস্যা নেই, পড়া যাবে, কথা বলা যাবে, ইটস ওকে। আজানের জবাব যদি কেউ একজন দিয়ে দেয় এনাফ। কিন্তু আমি কি এখানে জামাত হবে? আচ্ছা, আমাকে একটু বললে ভালো, জামাতের টাইম কত দেওয়া সেখানে? 7:30 জামাতের সময়। আলহামদুলিল্লাহ, আমার কাছে আরো আধা ঘন্টা সময় আছে, আমি 25 মিনিট শেষ করবো, কোনো সমস্যা নেই। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা তাকে এক আমলের জন্য আটকে দিবে। মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে। ফাইনালি একজন ভাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হবে। এদিকে তাকান, আমার লুক এট মাই বডি, আমার পুরো বডি দেখেন। সে বান্দা কিয়ামতের দিন এমনি দুই হাত দিয়ে টেনশনে বসে থাকবে, একটা আমলের জন্য জান্নাত পাবো না আমি। হঠাৎ করে একজন যুবক আসবে, তার ভাই বলবে, ভাই হোয়াট হ্যাপেন্ড ম্যান, why you are so sad, এত ডিপ্রেসড কেন, হতাশ কেন তুমি, কি হয়েছে তোমার? বলছে, আরে ভাই, যেখানে আজকে বাবাই চিনলো না, তুমি কে আমাকে সাহায্য করবার জন্য? সে বলে, ভাই বড় তো দেখি, করতে পারি কিনা পরে দেখা যাবে। তো বলছে, ভাই আমার তো 50-50 হয়ে গিয়েছে, আমার জাস্ট একটা আমল হলেই আমি I will enter in the paradise, আমি জান্নাতি হয়ে যাব। বলছে, ভাই যাও, আজকে আমি তোমাকে একটা আমল দিয়ে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ আপনারা বললেন, জোরে। আপনি মনে করেন না যে আসিফ হুজুর ওয়াজ করবে আর আপনারা শুনবেন না, ফাঁকি মারবেন, তা কিন্তু হবে না। আমার কথা রেসপন্স করতে হয়, বলেন সুবহানাল্লাহ। একটা আমল সে দিয়ে দিবে। বলবে, তাই সত্যি দিবেন? অবশ্যই দিব। বলছে, দেন। নিয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে, কিরে কি খবর? বলবে, যে আল্লাহ, আমি তো একটা আমল পেয়ে গিয়েছি। বলবে, কি, তোকে কে দিয়েছে একটা আমল আজকে? বলবে, আমার এই বান্দা, আপনার এই বান্দা আমাকে দিয়েছে। বলবে, এই কি খবর? যেখানে মা অস্বীকার করেছে, বাবা অস্বীকার করেছে, তুমি কেন দিয়েছো? doesn't make any sense, তোমাকে হুঁশ বুদ্ধি ঠিক আছে? সে বলবে, আল্লাহ সবই ঠিক আছে, তো দিলা কেন? বলছে, আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা আমল, whether I have it or not doesn't matter, I have just earned it, I cannot enter in the paradise, আমি তো জান্নাতি হব না, একটা মাত্র আমার কাছে আমল। তো ভাবলাম, একটা আমল দিয়ে তো আমার কিছু হবে না, তো আমি যদি আমার একটা মুসলমান ভাইকে সহযোগিতা করতে পারি, হতে পারে এটা আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ছো ভাই? আল্লাহ বলবে, ও আচ্ছা,
তুমি আজকে আমার চাইতে বেশি রহমান হতে চাও? তুমি আজকে আমার চাইতে বেশি দয়াবান হতে চাও? নো 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 নো, এটা হবে না। আমার চাইতে দয়াময় কেউ হতে পারবে না। আজকে তুমিও জান্নাতে যাও, তোমার যেই ভাই তোমাকে একটা আমল দিয়ে হেল্প করেছে তাকে সত্যা তুমি জান্নাতে নিয়ে যাও। ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ হিসাব করবেন। But that will be very easy for you if you are the real believers. যদি আপনি সত্যিকার অর্থে মুমিন হতে পারেন, আপনার হিসাবটাকে সহজ করে দিবে একজন, তিনি কে? আর একটা ছোট্ট সিচুয়েশন হাদিস থেকে শেয়ার করছি। একজন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে দুই পাশে। আমাকে দেখা যায় ডান পাল্লা বাম পাল্লা ওজন দেওয়া হবে। তো একবার এমন হবে, একবার এমন হবে, না উঠবে না নামবে, একবার এইভাবে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে। তো তার রূহটা কাঁপতে থাকবে ভয়ে যে আমি আসলে জান্নাতি হব না জাহান্নামী। হঠাৎ করে সে দেখবে তার ডান পাল্লাটা এরকম ভারী হয়ে গেছে, অবাক হয়ে যাবে, আরে ভারী হইল কেমনে? গায়েব থেকে আওয়াজ আসবে, এটা তোমার ভালো চরিত্র যেটা তোমাকে আজকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। গুড ক্যারেক্টার, গুড ক্যারেক্টার। মা মিন শাইইন আফকালু ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিন সুন্দর চরিত্র মানুষকে তার জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এখন একটা কথা বাস্তবতা থেকে বলি, চরিত্রে আমাদের প্রচন্ড ভেজাল ঢুকে গিয়েছে, এবং আমি যখন বলি এই কথাগুলো অনেকের গা জ্বলে। আজকালকার অনেক মেয়েরা একাই 3-4টা রিলেশন করে, এটা মিথ্যা না সত্যি? আজকালকার অনেক যুবক একাই 4-5টা মেয়ের সঙ্গে প্রেম করে বেড়ায়, সত্যি না মিথ্যা? তো বললে দোষ হয় কেন? বললে দোষ হয় কেন? আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না, আমাকে টিটকারি দিয়ে কোনো লাভ হবে না। অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, যারা আল্লাহ সম্মানিত করতে চায় পৃথিবী কেউ তার সম্মানে আঘাত করবার কিছু করতে পারবে না, ঠিক কিনা বল? বাস্তবতা থেকে কথা বলি ভাই, এটা বাস্তব কথা। তো চরিত্র আমাদের গেল কোথায়? হ্যাঁ, যে চরিত্র আমাকে কিয়ামতের দিন বাঁচাবে, ওই চরিত্রের খবরটা আমার একটু নেওয়া দরকার ছিল। আজকে বেশিরভাগ যুবকের চরিত্র নষ্ট হয়েছে একটা স্মার্টফোনের কারণে। একটা টিকটক ভিডিও বানানোর জন্য পুরো প্রতিবন্ধী হয়ে যায়। আর কিছু কিছু মেয়ে টিকটকে এমন এমন বাজে ভিডিও আপলোড দেয়, যুবকদের চরিত্র আখলাক সব নষ্ট হয়ে যায়। প্রিয় বোনেরা আমার, বোনেরা আমার, বোনেরা আমার, মাথায় রাখবেন, ये दिन नहीं है और भी दिन बाकी है, और भी दिन बाकी है। মাথায় রাখবেন, যখন আপনি মরে যাবেন আমার প্রিয় বোন, আপনি মরবেন কিন্তু টিকটকে আপনার ভিডিও কিন্তু থেকে যাবে। যত যুবক আপনার ভিডিও আপনার মৃত্যুর পরে দেখবে, প্রত্যেকটা পার্সেন্টেজ জিনার গুনাহ আপনার কবরে অ্যাড হয়ে যাবে। ঠিক কেন বলো যুবক? যদি আপনি কিয়ামতের দিন হিসাবকে সহজ করতে চান, চরিত্রকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে চরিত্র হেফাজত করবার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়া আমিন। তো আল্লাহ বলছে, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। যেহেতু আমার সময় খুবই কম ভাই, তাফসীরটা আমি লং করতে পারছি না। আল্লাহ বলছে আমি সবকিছুরই হিসাব নিব। বাট আল্লাহ একটা এক্সপ্লেনেশন দিচ্ছেন সেকেন্ড নেক্সট আয়াতে, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ বলছে যখন কোনো বান্দা অনেক ভালো কাজ করে, তার প্রকৃত যেই প্রতিদান এটা আমি আল্লাহ দিতে পারবো, আর কেউ দিতে পারবে না। যদি কোনো বান্দা নেক আমল করে, তার সব আমি আল্লাহ দিব, কোনো মানুষ দিতে পারবে না। আর যদি কেউ অন্যায় করে, তার অন্যায়ের শাস্তি যতটুকু প্রাপ্য এটা দেওয়ার ক্ষমতা একজনের হাতে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আপনারা সবাই এরশাদ শিকদার, খুনি, ডাকাত, খুলনা নাম শুনছেন? শুনি নাই তো? শুনছেন আপনার নাম সবাই? আচ্ছা, সেই মানুষটার ব্যাপারে খবরে আসছে, তাফসীরটা বোঝাবার সাথে এক্সাম্পলটা দিচ্ছি। সে প্রায় 100-র বেশি হত্যা করেছে, 100-র বেশি। তো পৃথিবীর যত আদালত আসুক না কেন, তার কোনো ইনসাফ ভিত্তিক বিচার কেউ করতে পারবে না। বেশির চেয়ে বেশি কি হবে? তাকে ফাঁসির রায় দিবে, এবং দিয়েছে, তার ফাঁসিও হয়েছে। সে মানুষ একা জান নিয়েছে 100 লোকেরও বেশি। তার বিপরীত তাকে যদি হত্যা করা হয়, 100 লোকের জানের সমান কি তার একটা জান হবে? বুঝি নাই। হবে হবে হবে। শাস্তি দিয়ে কেউ কখনো ইনসাফ পরিপূর্ণ করতে পারে না।
তো আল্লাহ বলছে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। Allah forgives whoever he wills and he punishes whoever he wills. আল্লাহ যারে চায় তারে শাস্তি দেয়, যারে চায় তারে মাফ করে। সবকিছুর ক্ষমতা একজনের হাতে, তিনি কে? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমি তোমার জন্য ক্ষমাশীল। কত ক্ষমাশীল? অপরাধ আল্লাহ তাআলা বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলছেন নবী আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন গুনাহ করে হতাশ না হয়ে যায়, টেনশন যেন তারা না করে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যখন কোন বান্দা অনুতপ্ত হয়ে রবের কাছে দুই হাত তুলে তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেয়। কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, indeed and verily I will forgive all the sins of your life whatever you have done in your past। তুমি যা করেছো খালি হাতটা তুলো আমার কাছে, তোমার হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহর ক্ষমা ঘোষণা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়ো তোমরা। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আয়াতের পুরো সার মর্ম কি ছিল আমি একটু জাস্ট ট্রান্সলেশন বলছি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। To Allah subhanahu wa ta'ala alone belongs whatever is in the heavens or whatever is on the earth. জমিনে এবং আসমানে পুরো সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সেকেন্ড আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। O my worshipper, whether you reveal something what's in your hearts or not doesn't matter, Allah will call you to account for it. বান্দা তুমি যাই ভাবো আর যাই করো, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ওপেনলি হোক কিংবা প্রাইভেটলি হোক, পাবলিক প্লেসে হোক কিংবা রুমে হোক, সবকিছু দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর আল্লাহ বলছে আমি সব জেনে যাকে চাই তাকেই মাফ করি, যাকে চাই তাকে আমি শাস্তি দেই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। I am capable to do anything in this world and the next. আমি সব ক্ষমতার মালিক। সেকেন্ড আয়াত আল্লাহ বলছে আমানা রাসূলু বিমা। সাউন্ডটা একটু বেসটা বাড়ালে ভালো হয়, সাউন্ডের বেসটা স্টেজ থেকে বাড়ালে একটু ভালো হবে, আর 10 মিনিট কথা বলে আমি একটু শান্তি পাবো। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ বলছে প্রত্যেকটা রাসূল ঈমান এনেছে। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, whatever he has been revealed to him from his Lord। আল্লাহ যা নাযিল করেছে প্রত্যেকটা নবীর হৃদয়ে তার উপরে বিশ্বাস ছিল কি ছিল না? শুধু নবীরা বিশ্বাস করেন, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরাও বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। ওয়া মালাইকাতিহি, we also believe in his angels। ওয়া কুতুবিহি, we believe in his books। ওয়া রুসুলিহি, we believe in his prophets। আমরা রাসূলকে বিশ্বাস করি, তার কিতাবকে বিশ্বাস করি, এবং আমরা আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস সবাই করি কি করি না? এটা ঈমানের কথা ভাই, জবান খুলে বলেন করি কি করি না? আল্লাহ এটাই বলছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। এবং আমরা যত নবী এসেছে কারো মাঝে আমরা দ্বন্দ্ব তৈরি করি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, এবং যারা মুমিন বিশ্বাসী তারা বলে আমরা শুনলাম মানলাম। এই স্লোগানটা সবার থেকে শুনতে চাই। মুমিনদের স্লোগান হচ্ছে শুনলাম, হায় হায়। আবার বলছি, মুমিনদের স্লোগান হচ্ছে শুনলাম মানলাম। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। কাফেরদের স্লোগান হচ্ছে একদম ডিফারেন্ট। তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম মাশাআল্লাহ খুব ভালো, মানলাম না। এটা কাফেরদের স্লোগান। বাট আমাদের স্লোগান হচ্ছে আল্লাহ যা বলেছে, নবী যা বলেছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he forbids, abstain from it. Whatever he brings to it, take it. আল্লাহর নবী যা দিয়েছে তা ধরো, যা ছাড়তে বলেছে তা ছাড়ো, তুমি হচ্ছে প্রকৃতপক্ষের মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ পড়লেন না সবাই?
লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এবার শেষ আয়াত আল্লাহ বলছে, তোমরা বলো যে আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই এবং তুমি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী। এটা হচ্ছে সেকেন্ড আয়াত এবং তার ট্রান্সলেশন, লাস্ট আয়াত। এটা আমি তাফসীর করতে চাই শেষ মুহূর্তে, বাট তাকবীর দিয়ে মনোমাইন্ডটাকে ফ্রেশ করতে চাই। সবাই একটু কাশি দেন, এবারে তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। হয়নি, এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, এই সাউন্ড কি হয়? একটু জোরে সরে দেন না, লিল্লাহি তাকবীর। এমনি হাত তুলেন সবাই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আসুন শেষ আয়াতের তাফসীর শুনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah does not require of any soul more than what it can afford. বান্দা যা করতে পারে তার আউট অফ ক্যাপাসিটি, তার সাধ্যের বাহিরে আল্লাহ কিছু তার চাপিয়ে দেয়। উস এর অর্থ হচ্ছে প্রশস্ততা। মানে কি? প্রশস্ততা। আল্লাহ বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কেন বললেন? আচ্ছা এদিকে তাকান তো আমার দিকে। প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ ফরজ? কথা বলেন না তো আপনারা, বলেন তো কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এটা কি আমাদের আযান নাকি? কয় ওয়াক্ত বলেন ভাইরা আমার? 5 ওয়াক্ত। আচ্ছা বলেন তো প্রথমত যখন নামাজকে ফরজ করা হয়েছিল তখন ছিল কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 থেকে 45, 45 থেকে 40, 35, 30, 25, 20, 15, 10, 5-এ আসছে। আল্লাহ বললেন যেহেতু 50 ফরজ ছিল কমায় দিলাম, আমার যেই বান্দা 5 ওয়াক্ত পড়বে আমি আল্লাহ থেকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। 5 ওয়াক্ত নামাজ, এটা কি আমাদের সাধ্যের বাহিরে না সাধ্যের ভিতরে? ভিতরে। উসআহা, প্রশস্ত। এখন বলেন পুরো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশির চেয়ে বেশি কতক্ষণ লাগে? 1.5 ঘন্টা? আচ্ছা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এর বেশি লাগে না। আচ্ছা 2 ঘন্টা ধরলাম, যান 2 ঘন্টা। পুরো দিনে মোট কয় ঘন্টা আমরা পাই? 24। বলেন কয় ঘন্টা ভাই? 24 ঘন্টা। আর নামাজের জন্য মাত্র 1.5 ঘন্টা। আল্লাহ বলছে তোকে আমি দিয়েছি প্রশস্ত সময়, আর বলেছে আমাকে তুই সামান্য সময় দে। উসআহা, প্রত্যেকটা বিধান আল্লাহ নাজিল করেছে প্রশস্ততার সাথে। এবার বলেন পুরো বছরে কয় মাস? কত? বলেন কয় মাস? 12 মাস। জোরে বলতে হবে ভাই, 12 মাস। রোজা ফরজ কয় মাসে? 1 মাস। 11 মাস ছুটি, খাও পিও যো চাহে কেন, কিন্তু একটা মাস আমাকে সময় দাও। উসআহা, প্রশস্ত সময় তোকে আমি দিয়েছি, আর আমি সামান্য সময় তোর থেকে নিয়েছি 1 মাস। রোজার বিধান গেল। আচ্ছা মেয়েরা যে বোরকা পরে এটা কি সহজ না কঠিন? আবার বলেন সহজ না কঠিন? এটা আগে কঠিন বলতো অনেক মহিলারা, নারীবাদীরা, কিন্তু করোনা ভাইরাস আসার পরে বোঝা গিয়েছে বোরকা কখনো কঠিন কোনো বিধান হতে পারে না। ঠিক কে বলে? যখন করোনা ভাইরাস আসলো, চীনের প্রত্যেকটা ডাক্তার যা আছে এমন মাস্ক, কপাল ঢাকা, চোখ ঢাকা, নাক ঢাকা। যারা বলতো নাক ঢাকলে নাকি দম বন্ধ হয়ে আসে, যেই মেয়েরা বলতো, তারাও আজকে মাস্ক পরে রাস্তায় ঘুরে বেড়ায়। ঠিক কেন বলেন যুবক ভাই? যেই মেয়েরা বলে যে পারবো না, বোরকা হবে না, কেন? অনেক মেয়ে বলে, দেখবেন আমার কথা কি বোঝা যায়? বলবে যে বোরকা পড়লে আমার দম বন্ধ হয়ে যায়। আবার অনেক মেয়ে বলবে যে বোরকা পরবো বাট মুখ খোলা থাকবে, কেন? বলছে এখানে হিজাব পড়লে নাকের নিঃশ্বাস আমি নিতে পারি না। বোন আমার, বোরকা পড়লে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যদি যায়, তাহলে মাস্ক পড়লে আপনার নিঃশ্বাস বন্ধ হয় না কেন? তো আজকে ঠিক বললেন কেন আপনারা? উপরে ফিটফাট, ভেতরে সদর ঘাট। বোরকা পড়লে দম বন্ধ হয়ে যায়, আর মাস্ক পড়লে দম বন্ধ হয়ে যায়, যায় না। এটা স্পষ্ট বাক্যাই ছাড়া কিচ্ছু হতে পারে না। বোরকাকে বাদ দিয়ে মাইনাস করে বিপর্যয় ঘুরবেন, জান্নাতি হয়ে যাবেন, কনফার্ম জান্নাতি নেই हो सकता यार, ये नहीं हो सकता।
আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যা বিধান দিয়েছি সাধ্যের ভিতরে, সাধ্যের বাহিরে কিছুই নয়। এবার বলেন ইসলাম এটা কি কঠিন না সহজ? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সবকিছু সহজ করেছেন, কাঠিন্যতা আল্লাহ চায় না, সবকিছু ইসলামে সহজ। এবং ইসলাম যে গোটা বিশ্বে একটা শ্রেষ্ঠ ধর্ম, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ইসলাম মানা কঠিন না সহজ? সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? কত সহজ আল্লাহর হাবিব বুঝিয়েছেন। একবার আল্লাহর হাবিবের কাছে একজন গ্রাম্য লোক আসছে উট নিয়ে মসজিদ নববীর ভেতরে। উনি নামাজ পড়ে বাহিরে বসে আছেন। ওই লোকটা মসজিদে ঢুকে উট বেঁধে যেখানে নামাজ পড়ে মুসলমানরা, ওই জায়গায় পেশাব করা শুরু করছে। আমরা হইলে কি করতাম? যদি আপনাদের এই মসজিদে পেশাব করতে এসে মায়ের ঠ্যাং ভেঙে দিতাম। ঠিক না বলেন যুবক ভাইয়েরা? সাহাবা একরাম খুব কি সাহস! মসজিদ নববীর ভিতরে পেশাব, কত বড় সাহস এই ছেলের! সবাই মারতে যাবে, বলছে খবরটা থামো, স্টপ, ওর গায়ে হাত তুলো না, থামো, ওরে করতে দাও, ওকে মন মতো পেশাব করতে দাও। ও মন মতো পেশাব করছে। পেশাব করে যখন আসবে বের হয়ে উট নিয়ে, নবীজি বলে এইদিকে আসো, তুমি কি করলা এটা? বলছে নবীজি আমি তো এই কাজ করছি। তো বলছে তুমি কোন জায়গায় করছো, তুমি জানো? বলছে না, তা তো জানি না। বলছে যে এটা তো আমাদের ইবাদতগাহ, এখানে তো আমরা নামাজ পড়ি, আমরা আমাদের স্রষ্টাকে ডাকি। তো বলছে আয় হায় হায়, তাদের ইবাদতগাহে আমি পেশাব করলাম আর আমার সাথে নরম আলাপ, তো সুন্দর কথা। বলছে আপনি কে? বলছে আমি হচ্ছি শেষ জামানার, আখিরি জামানার পয়গম্বর, আমি হচ্ছি শেষ নবী। তো বলছে আপনার দাওয়াত কি? বলছে আমার দাওয়াত হচ্ছে কালেমা, আল্লাহর উপর ঈমান। বলছে যে মানুষের ব্যবহার এত সুন্দর, সে মানুষ আমার কালেমা পড়ায় দিলে আমি আজকে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে সবাই। জায়গায় সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো নবী চাইলে তাকে আঘাত করতে পারতেন, তুমি কত বড় সাহস, তুমি মসজিদের ভিতরে পেশাব করো? না না, আঘাত করেন নাই। কারণ ইসলাম এটা কাঠিন্যতা শেখায় না, ইসলাম শেখায় সহজ কেমনে করা যায়। ঠিক না বলো যুবক ভাইরা? ইসলাম হচ্ছে সহজ। আর একটা ছোট্ট হাদিস বলি। বিয়ের ক্ষেত্রে মোহর দেওয়া, এই যে সুন্নাহ আর ফরজ। ফরজ এটা কি বলেন? ফরজ। মোহর দেওয়া, ওয়াতুন নিসা আসদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে তোমার মোহর দিয়ে দাও। কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে, আজকে মোহর দেয় কম, যৌতুক খায় বেশি। যে পুরুষ যৌতুক খায় তার বউয়ের থেকে, সে পুরুষ নয়, সে হিজরার চাইতে বেশি অধম। দেখে না বলে এত যুবক তোমরা এসেছো, খবরদার নিয়ত করো, বলো হুজুর, জোরে বলো যুবক ভাইরা, বলো হুজুর আমরা শপথ করছি যখন আমরা বিয়ে করব আমরা এক পয়সা যৌতুক খাবো না। বলেন ইনশাআল্লাহ। আরে বেটা তুমি পারলে দিবা বেশি, দেওয়ার বেলা তুমি হবে 100, নেওয়ার বেলা আমি কিচ্ছু নিব না। দেখ কেন বলেন? ব্যক্তিত্ববোধ বজায় রেখে চলবা, পার্সোনালিটি বিলং করে এরকম। হ্যাঁ, একদিন পর ফ্রিজ লাগবে, বাইক লাগবে, ছাড়ছাড়া কোথাকার, ফালতু কোথাকার, ব্যক্তিত্ববোধ নাই। ঠিক কিনা বলেন যুবক ভাই? মোহর দেওয়া ফরজ। বাট একটা হাদিস বলে শেষ করব। এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করতে চাই। নবী বলছে মোহর আছে? বলছেন না। তো বিয়ে করবা কেমনে? বলছে হুজুর বয়স তো বসে থাকে না, বয়স তো বহু হয়ে গেছে। বলছে তাই নাকি? ও তাও ঠিক। আরেকজন মহিলা সাহাবীকে ডেকেছে, বলছে আপনার জন্য একজন উত্তম পাত্র আছে, আপনি বিয়ে করবেন? বলছে হ্যাঁ করব। বলছে আপনি কোরআন পড়তে পারেন? মেয়েটাকে বলছে আপনি কোরআন পড়তে পারেন? বলছেন না। তুমি পড়তে পারো? ছেলে বলছে আমি পারি। তো বলছে তোমাদেরকে বিয়ে আমি করাই দেই, তুমি যেহেতু কোরআন পড়তে পারো না, তোমার স্বামী তোমায় কোরআন শিখাই দিবে বিয়ের পরে, এটাই তোমাদের বিয়ের মোহর। সহজ। আজকালকার বাবারা যখন বিয়ের সময় আসে, ছেলে যখন মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে আসে, কখনো বলে না যে বাবা নামাজ পড়ো কিনা, দাড়ি কোথায়, টুপি কোথায়। নো নো নো, the first question is बेटा तुम कितने पैसे कमाते हो, पहले ये बताओ।
মানে টাকা থাকলে কিছু কিছু বাবা আছে টাকলার সঙ্গে বিল তো এক মুহূর্তে যাবত করে। সেটা একটা মাহফিলে একটা কথা বলেছিলাম, এক যুবক এক মুরব্বীকে বলছে, আব্বাজান ইয়ে আপনি क्या कर दिया, কি করলেন এটা, এত সুন্দরী মেয়েটাকে আপনি কার সঙ্গে বিয়ে দিলেন, इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই। তা আব্বা একটা মারাত্মক জবাব দিয়েছে, সময় খুবই সংক্ষেপ, বেশি সময় নেই। আব্বা বলছে, বেটা सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু কিছু বাবা আছে টাকা থাকলে টাকলা কিনা এটা কোনো পরোয়া তারা করে না, ঠিক না বলো? না না, ফাকফর বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct। যার চরিত্র ভালো তাকে আপনি বিয়ে করবেন, আপনার পুরো জীবনটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, ঠিক না? তো বিয়ের ক্ষেত্রে মহরটা হচ্ছে ফরজ। ইসলাম বলছে না থাকলে ভিন্ন ব্যবস্থা আছে, সহজ করেন। মোহর যত কম হবে সহজ হবে, বিয়ে তত সহজ হবে। বিয়ে যত সহজ হবে জেনার সংখ্যা কমে যাবে, হালালের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কাজ বান্দাকে দিয়ে করায় না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, যে যেমন আমল করবে সে তেমন তার ফলাফল পাবে। কেউ যদি ভালো কাজ করে, অল দা, কোনো সমস্যা ওদিকে প্লিজ আওয়াজ করবেন না, পাশে দিলে আবার মনোমান নষ্ট হচ্ছে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, আমি যদি ভালো কাজ করি আমি তার সওয়াব পাবো, আমি যদি খারাপ কাজ করি আমি তার প্রতিদান পাবো। এটা হচ্ছে আয়াতের ট্রান্সলেশন। আল্লাহ বলছে দোয়া করো আমার কাছে, দোয়া শেখাচ্ছে, দোয়াটাই হচ্ছে শেষ কথা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ বলছে বান্দা তুমি দোয়া করবা এইভাবে যে আল্লাহ আমি যদি কোনো কাজ করতে গিয়ে ভুল কিংবা ভ্রান্তি করে ফেলি, do not punish me about that mistakes or fault, এই ভুলের জন্য তুমি আমাকে কোনো পাকড়াও করো না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা না রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আল্লাহ তুমি আমার উপরে এমন কোন বোঝা চাপিয়ে দিও না যেই বোঝা তুমি আগের যারা ছিল তাদের উপরে চাপিয়েছো, তারা হচ্ছে ইহুদি জাত। কোন জাত? ইহুদি জাতিকে তুমি যেই চাপ দিয়েছো, যে বোঝা দিয়েছো, আমাদেরকে সেই বোঝা দিও না। সকলে পড়ে আমিন। এবার আল্লাহ বলছে আবার দোয়া করো আমার কাছে, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, আল্লাহ তুমি আমাকে এমন কাজ দিও না, এমন কাজের বোঝা চাপায় দিও না যে কাজ করবার শক্তি আমি রাখি না। তুমি দোয়া করো আরো বেশি আমার কাছে, ওয়াফু আন্না, আল্লাহ তুমি আমার প্রতি সদয় হও, ওয়াগফির লানা and forgive all the sins of my life, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনা and have mercy upon us, আমাদের সবাইকে তুমি রহম করো, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তুমি তো আমাদের স্রষ্টা, তুমি তো আমাদের মাবুদ, তুমি তো আমাদের মালিক, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, grant us the victory over the disbelieving people, তুমি আমাদের সবাইকে কাফের শক্তিদের উপরে বিজয়ী সৈনিক হিসেবে কবুল করো, পড়া আমিন। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বলেছি, যা যা বলেছি সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে মন খুলে পড়া আমিন। বসুন 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 বসুন, আমার সময় শেষ আমি জানি, ছোট্ট একটা কথা বলছি।